সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শওকত হোসেন রমেল, সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, সার্সেল মেডিকেল কলেজ, বিটফোর্ড হাসপাতাল। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা নিয়ে কিছু কথা বলি। হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসায় যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে হেপাটাইটিস বি ভাইরাসের দুই ধরনের সংক্রমণ রয়েছে, একটি অ্যাকিউট এবং অন্যটি ক্রনিক ইনফেকশন। তো ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে মূলত আসলে আমাদের চিকিৎসায় যেতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা সাধারণত যখন রোগী ক্রনিক ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসে, আমরা ভাইরাসের স্ট্যাটাস বোঝবার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। তার মধ্যে HBeAg করি, অ্যান্টি HBe, SGPT বা ALT পরীক্ষাটি করে থাকি, ডিএনএ হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ যে পরীক্ষা, এর পাশাপাশি আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি। এই পরীক্ষাগুলো দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে ভাইরাসটি কোন স্ট্যাটাসে রয়েছে। যদি আমরা দেখি যে ভাইরাসটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, তাহলে কাল বিলম্ব না করে কিন্তু ওষুধ শুরু করতে হবে। এবং সেই ওষুধের মধ্যে বর্তমানে খুবই কার্যকরী কিছু ওষুধ রয়েছে, যেমন এন্টেকাভির রয়েছে, টেনাফোভির রয়েছে। এই ওষুধগুলো এতটাই কার্যকর যে এই ওষুধের মাধ্যমে খুব সহজেই আমরা কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা দিয়ে থাকি এবং ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এবার আসা যাক হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে। যেমন একটি ভুল ধারণা রয়েছে যে অনেকেই মনে করে থাকেন যে আমি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়েছি মানে আমার মৃত্যু অনিবার্য। আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই যে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ হেপাটাইটিস বি ভাইরাসের বর্তমানে যথেষ্ট কার্যকরী চিকিৎসা পদ্ধতি রয়েছে। সঠিক চিকিৎসা এবং নিয়মিত চিকিৎসা এবং নিয়মিত ফলো আপে থাকলে হেপাটাইটিস বি ভাইরাস খুব সহজেই আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং খুব সহজেই সুন্দরভাবে চিকিৎসার মাধ্যমে রোগীরা খুব সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এটিও একটি ভুল ধারণা। হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ শুরু করার পরে আমরা যারা লিভার বিশেষজ্ঞ রয়েছি, আমরা একটি নির্দিষ্ট সময় পর পর রোগীকে ফলো আপ করে থাকি এবং আমরা দেখার চেষ্টা করি যে ভাইরাসটি কতটুকু নিয়ন্ত্রণে আমরা আনতে সক্ষম হলাম। যখন দেখা যায় যে ভাইরাসটি একটা পর্যায়ে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং একটা সুনির্দিষ্ট সময় পরে এটার একটা গাইডলাইনও রয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ওষুধটা কতদিন পরে বন্ধ করতে পারি। এই ছাড়া আরেকটি ভুল ধারণা রয়েছে, সেটি হচ্ছে যে অনেকে এই হেপাটাইটিস বি ভাইরাসের ধারণা করেন যে সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, সুতরাং আমাকে বিভিন্ন ধরনের অল্টারনেটিভ চিকিৎসা, যেটা আমরা বলে থাকি হোমিওপ্যাথি, হার্বাল, এই ধরনের ওষুধপত্র খেতে হবে। এগুলো খেলে এবং আমাদের সমাজে বিভিন্ন জায়গায় এটা নিয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয় যে HbSAg পজিটিভকে নেগেটিভ করা হয়, এরকম মানুষকে প্রলোভন দেখানো হয়, মানুষের সাথে প্রতারণা করা হয়। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটি হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসায় বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী আপনাকে চিকিৎসা করতে হবে। কোনো ধরনের হার্বাল বা কোনো কবিরাজি চিকিৎসা কিংবা কোনো ধরনের কোনো অল্টারনেটিভ চিকিৎসায় যদি আপনি প্রবেশ করেন, তাহলে মনে রাখবেন ভালো তো হবেই না, ভাইরাসের জন্য তো কোনো কাজ হবেই না, বরং তো মাঝখান থেকে আপনার লিভারটি ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে এরকম অসংখ্য রোগী পেয়ে থাকি যারা এই ধরনের অল্টারনেটিভ চিকিৎসায় বা বিভিন্ন ধরনের কুচিকিৎসায় গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতির শিকার হয়েছেন এবং অনেকের লিভার অকালে ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বোপরি একটি কথাই বলতে চাই, হেপাটাইটিস বি মানেই কিন্তু জীবন শেষ নয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, সুস্থ জীবনযাপন করতে পারবেন।